মেয়ের নিথর দেহের পাশে বাবা মায়ের আহাজারি, কান্নায় ভেঙে পড়েছেন মা। পাশে দাঁড়িয়ে বারবার জ্ঞান হারানোর উপক্রম বাবার। যে মেয়েকে সুখের সংসারের স্বপ্ন নিয়ে বিদায় দিয়েছিলেন 5 বছর আগে, সেই মেয়েই আজ স্বামীর বাড়িতে পড়ে আছে লাশ হয়ে। বুধবার সকালে ভোলা পৌর শহরের গোরস্থান সড়কের ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 2 মাস আগে মাইয়া এই বাসাত হাওরিও ফিরাইছে, নন্দও ফিরাইছে। ঈদের আগের দিন যখন সোহাগ গেছে আমার ভাগ্নিকে আনার জন্য, তো ওই সময় সে গিয়ে তার শাশুড়ির কাছে এবং তার শ্বশুরের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যে বিগত দিন যা হয়েছে এরকম আর কিছু হবে না। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা। 2021 সালে একই উপজেলার চরপাতা এলাকার ব্যবসায়ী সোহাগের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে 3 বছর বয়সী একটি কন্যা সন্তান। স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি আর ননদের নির্যাতনের শিকার ছিলেন মিতু। এ নিয়ে স্থানীয়ভাবে এবং থানায় একাধিকবার সালিশও হয়েছে। ঘটনার দিন সকালে মিতুর স্বামী ফোন করে তার মাকে জানায় মিতু মারা গেছে। ওর শ্বশুর, ওর শাশুড়ি, ননাস, জামাই সবাই যখন খুব বেশি অত্যাচার করতো তখন আমাদের সবাইকে ফোন দিয়ে ও বলতো। থানার স্যারে বিচার করিয়া দিছে, কয়েকবারই বিচার করিয়া দিছে। আমরাও বুঝাইতাম মনু ধৈর্য ধরলে ধৈর্যের ফল আছে। এদিকে ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। হত্যার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা লাশের ইনকোয়েস্ট করি। ইনকোয়েস্টে তার গলার উপরে কিছু চিহ্ন দেখা যায় আর কি। এটা আসলে আমরা কি কারণে এটা আমরা আপাতত বলতে পারছি না, তদন্তের প্রয়োজন রয়ে আছে। তবে আমরা পোস্টমর্টেম করলে আমরা অবশ্যই রিপোর্ট পাবো। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে মিতুর যে হাজব্যান্ড এবং তার যে শাশুড়ি এবং ননদ, এদেরকে কাউকেই আমরা পাই না। 2 বছরের শিশুকন্যাকে রেখে মিতুর এই মৃত্যু আত্মহত্যা নাকি নির্যাতনের বলি, তা নিয়ে চলছে চাঞ্চল্য। পরিবারের দাবি, মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান। এখন ভোলা।